ঈদে দর্শক ঠাসা মধুমিতা, ছিল না তিল ধারণের ঠাঁই। টিকিট নিয়ে রীতিমতো যুদ্ধ চলেছে, অথচ মাস দেড়েক পর ঠিক ভিন্ন চিত্র। এখন সেখানে শুনশান নীরবতা। নতুন সিনেমা নেই, তাই প্রেক্ষাগৃহে ঝুলছে তালা। হ্যাঁ, দেখি যে আগে যে সিনেমাটা যে উৎসাহ আছে ওখানে উৎসাহটা নাই। কারণ ভালো ছবি ওখানে উৎসাহ হইতো, কিন্তু কখন তো ছবির কারণে অনলাইন বন্ধ, নাইলে চলতো। এই বছরের মাঝখানটা যেরকম এই যে সেপ্টেম্বর আসতেছে, সেপ্টেম্বরে কোনো ছবি নেই। তো এরকম সেপ্টেম্বরে যদি একটা ছবি থাকতো শাকিব খানের বড়, দর্শক নামতো। আমরা নিজে সাক্ষী, ঠিক আছে, আমরা ভুল বলি না, যা বলি স্টেট কার্ড বলি। শুধু মধুমিতা নয়, ঢাকা কিংবা ঢাকার বাইরের সিঙ্গেল স্ক্রিনের সব হলের বর্তমান চিত্র একই। আর তাই চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বলের কণ্ঠে হতাশার সুর। যারা যারা ভালো নায়কগুলো আছে একপাতি ঈদে আসে, তারপর আর সারা বছর কোনো খবর নেই। তাই হলগুলো কিভাবে ধরে রাখতে হবে, এর মধ্যে আবার কাজ করলো আমাদের যারা প্রযোজক রয়েছেন, তারা আবার সিনেমা হলের মধ্যে কিভাবে নতুন নতুন নিয়ম দেওয়া যায়, তার জন্য ঈদের আগে দুদিন আগে তারা একটা নতুন নিয়ম তৈরি করলো। তো এখন আপনারা কোথায়? আপনারা যে হলগুলোতে কোনো ভালো ছবি নেই, হলে যে দর্শক যাচ্ছে না, কোনো ছবি যে ভালো চলছে না, এগুলোর তো আপনারা খবর নিচ্ছেন না। চলতি বছরে বিগত ৬ মাসে মুক্তি পেয়েছে ২৩টি সিনেমা। এর মধ্যে শুধু ২ ঈদ মিলিয়েই মুক্তি পায় ১২টি সিনেমা। ঈদ ঘিরে ছবি মুক্তির এই প্রতিযোগিতাকে বিশৃঙ্খলা হিসেবে দেখছেন প্রদর্শক সমিতির এই নেতা। আমরা হলগুলো খুলে রাখতে পারছি না, সব হল বন্ধ হয়ে যাচ্ছে। ভালো গল্পের ছবি ঈদের সময় সবে আসে, একটা ঈদে ৭-৮টা ছবি এসে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে। কিন্তু এখন দেখেন ঈদের পরে আমরা কোনো ভালো ছবি কিন্তু পাচ্ছি না, দর্শকদের কিন্তু আমরা হলে নিতে পারছি না। এদিকে মাল্টিপ্লেক্সগুলো বিদেশি সিনেমা দিয়ে চলছে ধুকে ধুকে, সেখানেও নেই চোখে পড়ার মতো দর্শক। আমার ধারণা জুরাসিক ওয়ার্ল্ডের প্রথম পর্বগুলো আমি দেখেছি, আমার ধারণা যে এই পর্বটা হয়তো ওর ভালো লাগবে। সবসময় যে ওইগুলোই ফেভারিট করে জুরাসিক ওয়ার্ল্ড, এগুলো অ্যানিমেশন এই জন্য বাচ্চাদেরকে নিয়ে দেখা। বাংলা মুভি অতটা ইয়ে হয় না। গত এক দশকে ঢাকা অ্যাটাক, আয়নাবাজি থেকে শুরু করে হাওয়া, দেবীসহ বেশিরভাগ সিনেমা ঈদের বাইরে মুক্তি দিয়ে ব্যবসা সফল তালিকায় নাম লেখায়। পুরো ইন্ডাস্ট্রির জন্য একটা জরুরি প্রশ্ন যে ঈদের বাইরে সিনেমা কেন আসে না, মানে সেটা আসলে আমার মনে হচ্ছে এই জায়গাটায় আমাদের সবার কনসার্ন থাকা উচিত। যে ইনসাফ খ্যাত এই নির্মাতার চাওয়া ঈদের বাইরেও শুরু হোক সিনেমা মুক্তির চর্চা। যদি বড় বড় প্রোডাকশন হাউস তারা যদি এটা প্ল্যান করে, এবং সেটা হতে পারে যে ঈদের সিনেমার বাজেট হয়তো একরকম হবে এবং নন ঈদ তো বাজেট আর একরকম, সেটা যেভাবেই হোক। আমি বলছি যে বড় বড় প্রোডাকশন হাউস খুব এই সময় জরুরি, স্মার্ট প্রোডাকশন হাউস খুব জরুরি। কারণ একটা সিনেমাকে অডিয়েন্সের কাছে পর্যন্ত পৌঁছতে হবে এবং সেটা যে একটা সিনেমাটা আমাকে কেন দেখতে হবে সেই মেসেজটাও দিতে হবে। তো সেরকম একটা ভালো স্মার্ট প্রোডাকশন হাউসদের আসলে অ্যাটেম্প্ট নিতে হবে। সংকট কাটিয়ে বছরব্যাপী সিনেমা মুক্তি দিলেই প্রকৃত অর্থে প্রসারিত হবে বাংলা সিনেমার বাজার। মাজহারুল ইসলাম তামিম, স্টার নিউজ।